শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের গল্প রামের ইচ্ছা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অসাধারণ গল্প বলতেন এবং সেই গল্পের মাধ্যমেই তিনি ভক্তদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের গল্প শুরু করছি। ভক্ত মহিমাচরণ ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঈশ্বরে মন গেলে কি আর সংসার থাকে? তার উত্তরে ঠাকুর বলছেন, সে কি, সংসারে থাকবে না তো কোথায় থাকবে? এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বশিষ্ঠ জিজ্ঞেস করলেন, আচ্ছা, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তবে তুমি সংসার ত্যাগ করো। তখন রাম দেখলেন ঈশ্বরে জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। রামচন্দ্র চুপ করে থাকলেন। ঠাকুর বলছেন, সংসারে কাম ক্রোধ এসবের সাথে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সাথে যুদ্ধ করতে হয়, আসক্তির সাথে যুদ্ধ করতে হয়। ঈশ্বর এখন সংসারে রেখেছেন তো কি করবে? তো এখন সংসারেই থাকো, আবার যখন এর থেকে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে। তাকে সব কিছু সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন। সবই রামের ইচ্ছা। তারপর ঠাকুর এই সুন্দর গল্পটি বললেন। এক গ্রামে একটি তাঁতি থাকে। তাঁতি বড়ই ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞেস করলে বলে, রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নেয়। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করল। কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরের দিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না,
সাহেব তখন তাঁতিকে জিজ্ঞেস করলে, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছা অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমাকে ধরে নিয়ে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়িতে ডাকাতি করল। রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। এমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। এই গল্প বলার পর ঠাকুর বলছেন, সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো, তা না হলে আর কি বা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য।